হ্যাঁ হ্যাঁ, একটু ডান দিকে ঘোরা। ব্যাস ঠিক আছে, এবার মিডল করে ছেড়ে দে। তোরা সবাই রেডি তো? ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে। হ্যাঁ রেডি পল্টুদা। এই তাহলে আর দেরি করে লাভ নেই, আমরা আমাদের কথাবার্তা শুরু করি নাকি? হ্যাঁ, এই শুরু যখন করতেই হবে তখন দেরি করে লাভ নেই। এই শুরু কর শুরু কর। হ্যাঁ তো বন্ধুগণ, তোমরা সবার আগে বলো যে তোমরা আছো কেমন। আজকের এই ভিডিওটা তেমন কিছু না, ওই তোমাদের সাথে একটু আড্ডা মারতে আসলাম আর কি। এ ভোদা বলছিস এখন পুরোটা বল, আমরা শুধু আড্ডাই মারবো নাকি? এই রিভিউটাও তো নেবো। এই হ্যাঁ হ্যাঁ, আমি একদম ভুলে গেছিলাম বুঝলা। আগে বলো আমাদের নতুন ভিডিও পঞ্চপাণ্ডব তোমরা কারা কারা দেখলে। দেখো তোমাদের ভিতরে অনেকেই কিন্তু বলেছিল যে নতুন ধরনের ভিডিও দাও, ওই জন্যই কিন্তু দিয়েছি। আর যারা যারা এখনো আমাদের নতুন ভিডিওটা দেখোনি তারা এখনই যাও, কমেন্টে লিংক দেওয়া আছে, দেখে এসো। এই হ্যাঁ, ভোদার বল দেখলে কিন্তু হবে না, কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো। এ আসলে তোমাদের সবার কমেন্ট পড়তে আমার হেভি লাগে, বুঝলে তো। এ পল্টু, আমি চলে এসেছি। এ বাড়া, এটা কি হলো? এই সুরে বাচ্চা আমার বাড়িতে কি করছে? এই কার মানিতে এখানে কি করছিস? বেরো এখান কি চলে বেরো। আরে ফুটো শান্ত হ, ফটকে আমি এখানে ডেকেছি। এই তুই ওকে ডেকেছিস মানে? ভোদা এটা কি বিশ্রাম ঘর নাকি যে দেশে এসে ঢুকে যাবে? এই দেখ পল্টু, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, এই বোকাচোদা এখানে থাকলে কিন্তু আমি চলে যাবো। আরে আমি যখন ফটকে এখানে ডেকেছি তখন নিশ্চয়ই এর তো কোনো কারণ আছে নাকি? তুই একটু চুপ কর না। আরে ধর ভোদা, তোর কারণের কপাল চুদি। ভোদা আমি এখানে থাকবোই না। এই বন্ধুগণ, হাওয়া গরম হওয়ার আগে আমরা ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর। হ্যাঁ তো যেটা বলছিলাম, আমাদের নতুন ভিডিও পঞ্চপাণ্ডবে আমরা এই 5 জনই আছি। আর যারা যারা এই ভিডিওর পার্ট 1 দেখেছো তারা তো খুব ভালো করেই জানো যে এই ভিডিওটার পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। পার্ট 2 তে আমাদের সাথে এমন ভয়ঙ্কর জিনিস হয়েছিল তোমরা না দেখলে তো বিশ্বাসই করবে না। এই ওই জায়গায় কেমন হয়েছিল ল্যাংচা, ফুটোকে তো ওরা ধরেই তুলে নিয়ে গেছিল। এই হ্যাঁ পল্টুদা, ওইখানে আমরা যদি একটু দেরি করে পৌঁছাতাম না, আমাদের ফুটো তো পুরো গাড় শেখে দিত। তারপরে তো আমরা ওই জায়গাতে জানতে পারলাম যে আমরা কি কি পাওয়ার পেয়েছি, বলো। হ্যাঁ তা ঠিকই বলেছিস, এই ব্যাপারটা কিন্তু সেরা ছিল বল। কিন্তু পাওয়ারটা যে আমরা কিভাবে পেলাম এটাই আমার মাথায় এখনো ঢুকছে না বুঝলি। তোমরা শুধু একবার পার্ট 2টা পুরোপুরি দেখো, তারপরে বুঝবা যে আমাদের সাথে কি কি হয়েছিল। কি রে ফটকে, তাই তো? তুই চুপ করে আছিস কেন, তুইও বল। আমি আর কি বলবো, যা বলার তোরাই বল। এই বাঞ্চত গুলো তোরা কি তোদের এই বালে চিনালি বন্ধ করবি? ওটা অনেকক্ষণ থেকে সহ্য করছি, যত সব বালচালকে ঘরে ঢুকে খাটে বসে কি শুরু করলি? এই বোদা, বসে বসে কি তুমি বাল রেকর্ড করছো নাকি? বন্ধ কর বাড়া। তুই কি শুরু করলি বলতো? ভিডিওটাকে করতে দিবি না নাকি? হ্যাঁ, তোর ভিডিওর কপাল চুদি, বন্ধ কর বাড়া। এই ক্যামেরা বন্ধ করতো, আমার বোধা ছাড়া এই ভিডিও আর করা যাবে না। আর হ্যাঁ, তোমরা যা যারা এখনো পার্ট 1 দেখোনি তারা এখনই কি দেখে আসো, আর পার্ট 2 এর জন্য অপেক্ষা করো, কয়েকদিনের মধ্যেই আসছে। ঝন্টু কাকা, ও ঝন্টু কাকা, ঝন্টু কাকা বাড়িতে আছো নাকি? এই কে রে? এই কি রে ফাটা, তুই আমার বাড়িতে? আরে আয় আয়, ভিতরে আয়। তুই আসবি আমাকে আগে বলবি তো। আরে না না কাকা, ভিতরে যাবো না, তুমি একটু সাইডে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কি বলিস? আমার সাথে ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ আসো, তারপর বলছি। হ্যাঁ রে বল, কি এমন কথা যার জন্য আমাকে আড়ালে রাখলি? বলছি কি ঝন্টু কাকা, তোমাকে না একটা কথা বলবো, কাউকে বলবে না তো? কি পাগলের মতন কথা বলছিস? তোর এত কথাই তো জানি, কোনোদিন কি কাউকে বলেছি? তা হঠাৎ এইরকম বলছিস কেন? কোনো অকাজ টকাজ করেছিস নাকি? না না, তেমন কিছু না, এটা হলো অন্য একটা কথা। ইয়ে মানে বলছিলাম কি ঝন্টু কাকা, তোমাকে যদি আমরা টাকা দেই, তুমি আমাদের জন্য একটুখানি মাল কিনে এনে দেবে। মাল মানে কি মাল? আরে বুঝে মাল মানে বোঝো না, বাংলা মাল, বাংলা মাল। বাংলা মদ? বাংলা মদ দিয়ে তোরা কি করবি? ভুদা লেওলাই মাখিয়ে বসে থাকবো, তুমি জানো না বাংলা মধ্যে কি করে? আরে না না, তোরা কি এইসব খাবি নাকি? ওইসব এই বয়সে একদম ভালো না। ও ঝন্টু কাকা, তুমি এইসব কাউকে বলে দিও না কিন্তু। আরে ধুই, তুই এত ভয় পাচ্ছিস কেন? ঝন্টু কাকা কাউকে কিছু বলবি না। দেখো কাকা, যা টাকা লাগে আমরা দুজন মিলে দেবো, তুমি শুধু আমাদের জন্য মালটা নিয়ে আসবে। তারপর না হয় আমরা তিনজন মিলে একদিকে বসে বসে খাবো। যদি রাজি থাকো তাহলে বলো। না, ওদের মালটা এনে দেওয়াই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ওরা তো বড় বাচ্চা কাচ্চা মানুষ, ওরা আর কতই বা খাবে? সবই তো আমি একাই খাবো। আচ্ছা ঠিক আছে, যা তোরা টাকার ব্যবস্থা কর, আমি এনে দেবো নে। দেখেছিস তো কেউকে, আমি তোকে বলেছিলাম না ঝন্টু কাকা খুব ভালো। আচ্ছা ঝন্টু কাকা, তুমি 10টা মিনিট দাঁড়াও, আমরা এখনই টাকা এনে তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, আমরা দিয়ে আসবো নে। এ ফাটা, মালের ব্যবস্থা হয়ে গেল, কি বলিস? আমি তুই আর ঝন্টু কাকা লেওরা মাল খাবো আজকে। ঝন্টু কাকা পুরো মালি, মাল দিলে তো খাবে। সে কি রে, তুই যে কেবল বললি ঝন্টু কাকা কেউ মাল দিবি?
মাল না মাল দেবে সে তো যাতে নিয়ে আসে ওই জন্য বললাম। ওই চুদনাটা হলো একটা পাকা মাতাল, ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাবো না। এই রে, তাহলে এখন কি করবি? কি করবো সেটা মাল খাওয়ার সময় দেখতে পাবিনি। ও সত্যি ফাটা, এই মাল খাওয়ার জায়গাটাতে বের করেছিস না, পুরো ফাটা ভাঙা। হ্যাঁ চোদন আছে। আমি তো মাঝে মাঝে এখানে আসি, দুই একটা বিড়ি বুড়ি খেয়ে চলে যাই। ওরে শালা, তুই বিড়ি খেতে এখানে আসিস, কই আমাকে ডাকিস না তো? তুই না, আমি তোমাকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে কি বলে দাও নাকি? হ্যাঁ এইসব তুই কি বলছিস? আমি তো তোর বন্ধু হই, আমি কেন বলবো? বন্ধু না বাল, ওই সবই পোদ মারার চাল। কি রে, তোরা কখন থেকে বসে আছিস এখানে? আমরা তো সেই কখন থেকে বসে আছি। দাও দাও দাও, মাল এনেছো? আরে হ্যাঁ রে, এই দেখ ব্যাগে করে এনেছি। এর ভিতরে মাল চাট সবই আছে, তোদের কোনো চিন্তা নেই। হ্যাঁ গো শুনছো? নে রে, আবার কি হলো? ফাটাকে দেখেছো? সকাল থেকে ছেলেটা কিছু খায়নি। আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিল, তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানি না। কি বললো পিকনিক না কি করবে, ওখানেই গেছে হয়তো। উফ, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আমি মাল খাবো না মানে? তোরা কি নকশা করছিস আমার সাথে? তুই না, টাকা আমরা দিয়েছি আর তুমি খাবে নাকি? উদার বাল টাকা জোগাড় করতে গিয়ে গাল ফেটে চৌচির হয়ে গেল, আর উনি ফিরি ফিরি মাল খাবে। এই দেখ ফাটা, আমাকে রাগাবি না কিন্তু বলে দিচ্ছি। তোরাই তো বললি আমাকে মাল দিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর দেবো না। দাও গা মারাও গিয়ে। তুই না এমনিতেই একটা ছোট বোতল, তারপরে যদি উনি খেয়ে নেয় তাহলে কি আমরা বুঝে বুঝে আঙুল চুষবো নাকি? ও তার মানে আমি এই যে এত কষ্ট করে মালটা নিয়ে আসলাম, তোরা আমাকে বোকাচোদা বানালি তাই তো? বোকাচোদা বানানোর কি আছে? তুমি তো বোকাচোদাই। উদার বাল যাও তো দাও, এখান থেকে যাও, চুদিয়ে মুড়ে ভিজিয়ে খাও কি দাও। তার মানে তোরা ঠিক করে নিয়েছিস আমাকে মাল দিবি না তাই তো? হ্যাঁ হ্যাঁ দিব না, বাল ছেড়বে তুমি আমার। এত বড় কথা? দাঁড়া, আমি তোর বাড়িতে গিয়ে বলছি তোরা জঙ্গলে বসে বসে মদ খাচ্ছিস। ফাটা, তো তোর বাড়ি গিয়ে বলে দেবে বলছে। থাকতো বলুক গিয়ে, বললে আমার বাল ছিড়বে। দাঁড়া চোদনাগুলো, এবার আমিও তোদের দেখাবো এই ঝোনটুকি ছিঁড়তে পারে। ফুটো, ফুটো। একই রে ঝন্টু তুই? তা হঠাৎ কি মনে করে, কিছু হয়েছে নাকি? এখনো তো কিছু হয়নি, এবার হবে অনেক কিছু। কি আলবাল বলছিস বাড়া? তাড়াতাড়ি ওই কাঁঠাল বাগানে গিয়ে দেখ, তোর ছেলে আর ওই কেউটে দুজন মিলে বসে মদ খাচ্ছে। কি আলবাল বলছিস বাড়া? ফাটা মদ খাচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, তাড়াতাড়ি চল। ও বাড়া, তার মানে বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বেড়াচ্ছে? দাঁড়া গার ভাঙছি। বাবা, ও বাবা। আরে বড়া, কি হলোটা কি? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কি হয়েছে। ফাটে ফাটে, আমি বাড়ি যাবো। দেখেছিস তো? এই দেখ তোর ছেলে কি করেছে। না সবই তো বুঝলাম, কিন্তু কথাটা হচ্ছে এদেরকে মাল কিনে দিল। আর বলো না নান্টুদা, আমাকে দিয়ে মাল আনা করালো, আবার বললো আমাকেও দেবে। আর চোদনাগুলো আমি মাল এনে দেওয়ার পর বলছে আমাকে আর দেবে না। কত বড় সাহস! ও তার মানে ওদেরকে তুই মদ এনে দিয়েছিস, আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস তাই না? না মানে হ্যাঁ। ফুটা, ওদের ছাটা পরে ভাঙবি, আগে ঝন্টুর গার ভাঙ। কার বাড়ির ছেলে ও এইটুকু বাচ্চাদের মদ এনে দিয়েছে, ওর এত বড় সাহস! চুদির ভাই। কি